অনেকদিন পর আরেকটা ভ্লগ আপলোড করতেছি। আমার হাঙ্গারির ভ্লগ, টার্কির ভ্লগ সব জমে আছে। সো চিন্তা করলাম একটার মধ্যে সব কিছু দিয়ে দিই, সো একটু লং হবে। তো আমি আমার ফ্রেন্ড হাঙ্গারিতে গিয়েছিলাম। এটার ভিডিও মেবি আমি লাস্ট ভ্লগে দিয়েছিলাম। তো আমরা হাঙ্গারিতে 4 দিন ছিলাম, তো 4 দিনের ভ্লগ আমি একসাথে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ভেকেশনে ছিলাম, তো আমার এত ইন্টারেস্ট ছিল না ভিডিও করার, তো ছোট ছোট একদম ক্লিপস নিয়েছি। মানে যেমন থাকে একদম ফুল ডে ভ্লগিং করা সকাল থেকে রাত পর্যন্ত, ওগুলো এখন আমার আর করতে ইচ্ছা হয় না। মানে ভেকেশনে আমি ওই মোমেন্টটা এনজয় করতে চাই, দ্যাটস ইট। সো তারপরও একটু একটু দিচ্ছি, কারণ তোমাদের সাথে ভিডিও না শেয়ার করলেও তোমরা আমার ইনবক্সে লিখতে থাকো, আপু তুমি কই গেছো, কি হারায় গেছো না কি করছো। সো এর জন্যই জাস্ট একটু আপডেট দেওয়ার জন্য আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতেছি। তো সেই দিন হচ্ছে ফার্স্ট ডেতে আমরা পার্লামেন্ট দেখতে গিয়েছিলাম বাহির থেকে। এত বেশি মানে আমরা ঘোরাফেরা করি নাই। তারপরের দিন সকালে হচ্ছে আমরা হোটেলে ব্রেকফাস্ট করে তারপর হচ্ছে বের হয়ে গিয়েছি। আরেকটা রিজন হচ্ছে ভ্লগ বেশি করা হয়নি, কারণ এত হাঁটতে হয়েছে। আমার ফ্রেন্ড খুবই পছন্দ করে হাঁটতে, আর আমি খুবই অল্প পছন্দ করি। তারপরও ও চাচ্ছিল যে হেঁটে সব কিছু সিটিটা ভালো মতো ভিজিট করবে। ডেইলি তো 20K স্টেপস হইতোই, মানে এত পরিমাণে হাঁটাহাঁটি হইতো। তারপর হচ্ছে অনেক গরমও ছিল। তো এটা সেকেন্ড ডে ছিল। আমরা একটা লোকাল ওদের মানে এটা অনেক ফেমাস একটা মার্কেট, ওখানে গিয়েছিলাম, যে যেতে ক্লোজ হয়ে গেছে। তার অপোজিটই হচ্ছে স্টারবাকস ছিল। দোনোজন গরমে শেষ, তো ওখানে স্টারবাকসে 2 ঘন্টা বসেছিলাম। তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে হোটেলে ব্যাক করে রেডি হয়ে আবার বের হয়ে গিয়েছি। আমরা একটা ক্যাফেতে যাব। এটা হচ্ছে দ্য মোস্ট বিউটিফুল ক্যাফে ইন দ্য ওয়ার্ল্ড, এটা র্যাঙ্কিংয়ে আসছে। আসলেই ক্যাফেটা অনেক সুন্দর ছিল, এটা তোমরা সার্চ দিলে পেয়ে যাবা। বুদাপেস্টের এই ক্যাফেটা অনেক ফেমাস। এইটার অ্যাপয়েন্টমেন্ট মানে আমরা নিয়ে রাখছিলাম ইটালিতে যখন ছিলাম তখন থেকেই অনেক মানে ক্রাউড থাকে, সো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হয় ওখানে। তো এখানে আমরা অনেকক্ষণ ছিলাম। এখানে এত খাওয়া দাওয়া করিনি, আমরা জাস্ট আমি একটা ডেজার্ট নিয়েছিলাম আর আমার ফ্রেন্ড একটা ড্রিঙ্কস নিয়েছিল। আমরা ওই ড্রিঙ্কসগুলো খেয়ে, ডেজার্টটা খেয়ে ছবি তুলে দেন চলে আসছি। তারপর হচ্ছে এই রাতে আর কোথাও যাওয়া হয়নি, এটা আমাদের হোটেলের সামনেই ছিল। তো আমরা বুদাপেস্টে যখন লেট হয়ে যেত তখন আমরা উবার নিতাম, বা দিনে হচ্ছে হেঁটে যেতাম, বা মাঝে মধ্যে আবার উবারও নেওয়া হতো। বুদাপেস্টে উবার অনেক অ্যাভেলেবল, বাংলাদেশের মতো, কারণ ইটালিতে এত নাই। সো এখানে এই জিনিসটা দেখলাম ভালোই, আর এত বেশি এক্সপেন্সিভও না। তারপর হচ্ছে থার্ড ডেতে আমরা সকালে ব্রেকফাস্ট করে আবার বের হয়ে গিয়েছি। আমরা একটা ক্যাসেলে গিয়েছি, বুদা ক্যাসেল। এই ক্যাসেলটা অনেক সুন্দর লাগছে আমার কাছে, মানে এতদিনের মধ্যে এটা অনেক বেশি পছন্দ লাগছে। আর এটার প্লেসটাও খুবই সুন্দর ছিল। এখানেও স্টারবাকস ছিল, এখানে আমরা 2-3 ঘন্টা বসেছিলাম। এই দিনে আমার এত হাঁটা হয়েছে, কারণ ক্যাসেলটা উপরে মানে একদম উপরে, সো অনেক স্টার্স ছিল, ওগুলো উপরে উঠতে জীবন শেষ। তারপর আমি আর উপরে উঠি নাই, গিয়েছিল। তারপর হচ্ছে ওইখান থেকে আমাদের একটা বোটে যেতে হতো। ওইখানেও আমরা ইটালি থাকতেই মানে ওটার বুক করে রেখেছিলাম। বাট ওইখানে যাওয়ার আগে আমরা প্রথমে ডিনার করে নিয়েছি, ডিনার লাঞ্চ যেটাই বলো। মানে একটু লেট করে আমাদের লাঞ্চ করা হয়েছিল। আমরা একটা ইটালিয়ান রেস্টুরেন্টে গিয়েছিলাম, পিৎজা খেয়েছিলাম। তারপর ওইখান থেকে আমাদের বোটে ওঠা হয়েছে। যেহেতু বুক করে রেখেছিলাম, সব ইজিলি হয়ে গিয়েছে, টিকিটস করতে হয় না, কিছু করতে হয় না, সব কিছু অনলাইনে করেছি। এটা করা মানে এই বোটে সবাই উঠে হচ্ছে পার্লামেন্টটা দেখার জন্য। এটা প্রায় 1 ঘন্টা। সো অনেক সুন্দর লেগেছে। সেই দিনটা অনেক মানে কষ্ট লেগেছে হাঁটাহাঁটির জন্য, বাট অনেক সুন্দর লেগেছে। তারপর একটা পাকিস্তানি সব থেকে হচ্ছে গোলাপ জামুন নিয়েছে, ওর নাকি ক্রেভিংস হতেছিল, ওর অনেক পছন্দ করে, ও মাঝে মধ্যে এরকম করে, লাইক আমাদের ইন্ডিয়ান স্ন্যাক যেগুলো থাকে ওগুলো কিনে খায়। তারপরের দিন সকালে ব্রেকফাস্ট করে আমরা রেডি হয়ে আবার বের হয়ে গিয়েছি। আমরা আরেকটা ক্যাসেলে গিয়েছি, ওইটা পাশে ছিল। মানে এটা বুদা ক্যাসেলে আমরা একদিন আগে গিয়েছিলাম, আবার নতুনটাতেও গিয়েছিলাম। সো দোনোটা আবার সেম ভিজিট করা হয়েছে, একই প্লেসে আবার যাওয়া হয়েছে। তারপর হচ্ছে আমরা KFC খেয়ে দেন হোটেলে ব্যাক করছি। আমি ফর দ্য ফার্স্ট টাইম একটা বার্গারে অ্যাভোকাডো দেখছি, মোটামুটি ছিল। তারপর বাসায় গিয়েছি, সব ঠিকঠাক করেছে, আর বের হইনি। তারপরের দিন সকালে আমরা ব্রেকফাস্ট করে
এয়ারপোর্টের জন্য রওনা দিয়ে দিয়েছি। ওইখান থেকে তারপর আমরা আরেকটা প্লেসে গিয়েছি, সেটার ব্লগ আমি কালকে দিব। সো এই তো আমাদের হাঙ্গারির ব্লগ। কেমন লেগেছে অবশ্যই জানাবা। বাই বাই।